আঁচল, ওই নীলের বাচ্চা নীল, তুই জীবনে আমারে ফোন দিবি না। তোরে বলছি না তোর লগে আমার ব্রেকআপ। নীল, ওই শোন, প্রথমত আমি আফজালের বাচ্চা, দ্বিতীয়ত আমি তোর সাথে প্রেম করতে ফোন দেই নাই, আমি আমার বিয়ের দাওয়াত দিতে ফোন দিছি। তুই না বলেছিলি আমি নীল রঙের মেয়ে পাবো না? শোন, মেয়ে পেয়ে গেছি, আজ দেখতে যাচ্ছি। সত্যি সত্যি মেয়েটার নীল রঙের হলে আজই বিয়ে হবে। আঁচল, আগে জানতাম তুই পাগল, এখন মনে হচ্ছে তোর 14 গোষ্ঠী পাগল। রাখ ফোন। ছেলেটার নাম নীল, সে নামে যেমন কাজেও তেমন। নীল রং তার খুব প্রিয়। তার ঘরের জানালা, দরজার পর্দা, কার্পেট, বিছানার চাদর, ঘরের আসবাবপত্র সব কিছুতেই নীলের সমাহার। পুরো বাড়িটা নীল রঙে সাজানো। শুধু তাই নয়, বাথরুমের কমোডটাও তার ওই নীল রং থেকে রক্ষা পায়নি। তার বাড়ির নাম নীলমহল। তার একটা জামা কাপড়ও নীল রং ছাড়া অন্য কোনো রঙেরই নেই। সমস্যা এসবে না, সমস্যা হলো তার জিএফকে নিয়ে। তার জিএফ আসলের নীল রং ভালো লাগে না। সবার পছন্দ তো আর এক হয় না, কিন্তু নীল এটা মানতেই চায় না। তার কথা হলো আঁচল যেন নীল রং দিয়ে একেবারে লেপ্টে থাকে। খুঁজলে পাওয়া যায় আঁচলের একটা জুতাও নাই নীল রঙের। নীল একদিন আঁচলের জন্য একটা শাড়ি কিনলো। আঁচলের সামনে হাঁটু গেড়ে দুহাতে শাড়িটা বাড়িয়ে ধরলো। তারপর নীল রং নিয়ে যত কবিতা গান আছে সব গাইতে লাগলো। আঁচল প্রথমে খুশি হলেও নীলের এমন কাণ্ড দাঁড়িয়ে থাকতে থাকতে তার রাগ উঠে গেল। তাই সে রাগে শাড়িটি ফেলে দিল নীলের হাত থেকে। এতে নীল রাগে আগুন। সেই বিষয় নিয়ে ঝগড়া করে ওদের ব্রেকআপ হয়। তারপর আঁচল শর্ত দেয়, তার সাথে রিলেশন রাখতে চাইলে নীল রঙের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। নীল বলে সে আঁচলকে ছেড়ে দিবে, তবুও নীল রং ছাড়ব না। নীল আঁচলকে চ্যালেঞ্জ করে সে নীল রঙের একটা মেয়ে বিয়ে করবে। কথাটা শুনে আঁচল মজা উড়ায়। নীলকে নিয়ে মজা করায় নীলের মাথায় জেদ চেপে বসে। সে বিয়ে করলে নীল রঙের মেয়েকেই বিয়ে করবে। ভাগ্যের জোরে একটা মেয়ে পেয়েও গেছে, তাই আজ ফোন দিছিল, কিন্তু কান নাগিনীর গালাগালি করে ফোন রেখে দিল। নীলের বাবাকে সে জানিয়ে দিয়েছিল নীল রঙের মেয়ে ছাড়া সে বিয়ে করবে না। ছেলের কথায় নীলের বাবার অবস্থা প্রায় পাগল হওয়ার মতো ছিল। নীল রঙের মানুষ কি আছে যে তিনি নীল একটা মেয়ে এনে দিবেন? যেখানে কোনো সুন্দরী মেয়ের সন্ধান পেতেন সেখানেই ছেলেকে নিয়ে যেতেন তিনি। সুন্দরী মেয়ে দেখে নীল রঙের মেয়ের ভূত মাথা থেকে বের হয় কি না এই আশায়, কিন্তু দিন শেষে তিনি হতাশ হতেন। ঘুরে ফিরে নীলের একটাই আবদার, তার বউ নীল রঙের হতেই হবে। একমাত্র ছেলে, তাও জেদি, কি আর করতেন? চুপ করে সব হজম করা ছাড়া কিছুই করার ছিল না ওনার। নীলের বাবা এ নিয়ে কারোর সাথে কথাও বলতে পারতেন না। মানুষ এসব শুনলে তাকে নিয়ে যে শুধু হাসাহাসি করবে তা নয়, পাগল বলে গণধোলাই খাওয়াবেন, সেটা ওনার জানা ছিল। হঠাৎ একদিন ওনার শালা একটা সুখবর নিয়ে আসলেন, নীল রঙের একটা মেয়ে আছে। কথাটা শুনে নীলের বাবা 2 ঘন্টা অজ্ঞান ছিলেন। ওনার 60 বছরের জীবনে উনি এই প্রথম শুনলেন নীল রঙের মানুষ আছে। যাই হোক, মেয়ে দেখতে যাওয়ার জন্য সবাই রেডি হলো। নীল, নীলের বাবা মা, নীলের বোন সবাই নীল রঙের জামা পরেছে। নীলের বাবার মাথায় একটা নীল টুপি, নীল পাঞ্জাবির সাথে নীল পায়জামা, পায়ে নীল রঙের জুতা। দেখতে সবার কাছে জোকার লাগলেও নীলের কাছে অনেক সুন্দর লাগছে। নীল রঙের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন সবাই। 2 ঘন্টা পরে গাড়ি এসে থামলো কনেদের বাড়ির সামনে। বিশাল বড় একটা বাড়ি। এই বাড়ির নামও নীলমহল। বাড়ির রংটাও নীল। আহা, নীলের কলিজা ঠান্ডা হয়ে গেছে।
হা করে বাড়িটার দিকে তাকিয়ে তাকে সে যেন এমন বাড়ি জীবনে দেখেনি। আসলে তো সে বাড়িটা দেখছে না, সে তো নীল রং দেখছে। সার্ভেন্ট এসে তাদের মিষ্টি মিঠাই এগিয়ে নিল। সার্ভেন্টের গায়েও নীল জামা, নীল রঙের জামা পরা দুইটা পিচ্চি মেয়ে এসে নীলকে ধাক্কা দিয়ে বলল, দুলাভাই, হা করে আছেন কেন? মশা ঢুকে যাবে, মুখ বন্ধ করেন, বলে খিলখিল করে হাসতে লাগলো দুজন। নীল লজ্জায় লাল হয়ে গেল। এইটুকু মেয়েগুলো তাকে লজ্জায় ফেলছে। ইচ্ছে করছে নীল পানিতে এদের ছুঁড়ে ফেলতে। ঘরের ভেতরে ঢুকে নীলের মনে হলো সে ভুল করে কোনো নীল রঙের ডিব্বাতে ঢুকে গেছে। তার বাড়িতেও মনে হয় এ তো নীল রঙের জিনিসপত্র নাই, যা যা এখানে আছে। নীল রঙের সোফাতে বসে পড়ল তারা। তাদের নাস্তা দেওয়া হলো। অনেকক্ষণ অপেক্ষা করার পরে কনেকে আনা হলো। মেয়েটিকে দেখেই সে ক্রাশ খেল। এত তো তার স্বপ্নেও নীল পড়ে। কনেকে দেখা মাত্রই নীলের বাবা মা এক লাফ দিয়ে সোফায় উঠে গেলেন। বোন তো এক চিৎকার দিল, পুরো ঘর কাঁপিয়ে। নীলের বাবা ছেলেকে ফিসফিসিয়ে বললেন, বাবারে, তোর দাদা আমার বাবার কসম লাগে, তুই এই মেয়েরে বিয়ে করিস না, নয়তো দেখবি তোর মা তোর বাবাকে হারিয়ে বিধবা হয়ে তার বাবার কাছে চলে গেছে। নীল তার বাবার দিকে কঠিন চোখে তাকালো। উনি চুপ হয়ে গেলেন। ছেলেকে ভয় পান তিনি। নীলের মা পরপর 4 গ্লাস পানি খেলেন, তবুও তৃষ্ণা মিটছে না ওনার। ভয় পেলে এমনটাই হয় ওনার। নীলের বোন যে তাকে আঁকড়ে ধরেছে আর ছাড়ছে না, যেন ছেড়ে দিলেই সামনে বসে থাকা নীল মেয়েটি তাকে গিলে খাবে। নীল মেয়েটিকে একদম ভূতের মতো লাগছে। সব নীলের মাঝে একটা নীল মানুষ দেখাই যাচ্ছে না, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। সবার নীরবতা ভেঙে নীল কথার সূত্রপাত করল। মৃদু হেসে মেয়েটিকে বলল, আপনার নাম যেটাই হোক আমি আপনাকে নীলা বলেই ডাকবো। নীলের কথায় মেয়েটা সরু গলায় বলল, আমার নাম তো জন্ম থেকেই নীলা। ওকে, নীল রং পছন্দ তো? আমি তো মানুষটাই নীল। নীল তার 32 পাটি দাঁত বের করে বলল, হি হি হি, তাই তো। নীলের হাসি দেখে নীলাও হাসল। নীলার হাসি দেখে নীলের মা তার বাবার পাঞ্জাবি খামচে ধরলেন। ভয়ে তিনি থরথর করে কাঁপছেন। নীলা হাসলে তার চোখ আর দাঁত ছাড়া কিছুই দেখা যায় না। কি ভয়ানক দৃশ্য! নীল তার বাবাকে বলল, বাবা, নীলাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, আমি নীলাকেই বিয়ে করব, এবং আজকেই। নীলের কথা শুনে নীলার বাবা বললেন, বাবা দেখো, আজ মাত্র দেখাদেখি হলো, 2 দিন পরে বিয়ে হোক। নীলের উত্তর না দিয়ে তার বাবাকে বলল, বাবা, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব আজকেই বিয়ে না করালে। ছেলের কথায় টাসকে খেলেন নীলের বাবা। কি আর করার ওনার, ছেলে যেটা বলে সেটাই করে। যদি সত্যি সত্যি চলে যায়। সবাইকে বুঝিয়ে রাজি করালেন। তারপর কাজে আনা হলো। কাজে বিয়ে পড়ানো শুরু করবে। তখনই নীলা বলে উঠল, আমার কিছু শর্ত আছে। বলো, তোমার সব শর্ত আমি মানতে রাজি। বিয়ের পরে নীল নীল নীলাঞ্জনা গান গেয়ে গেয়ে এই গানের স্বরেই আমার সাথে কথা বলতে হবে, নয়তো আমি শুনবো না। নীলার কথায় কিছু না ভেবেই নীল রাজি হয়ে গেল। তারপর তাদের বিয়ে পড়ানো হলো। শেষে নীলাকে নিয়ে নীলের বাসায় আসে তারা। বাসায় এসে নীল ছাদে গেল। আঁচলকে একে একে অনেকগুলো ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। নীলের ইচ্ছে করছে আঁচলকে টেনে এনে দেখাতে, দেখো, আমি নীল রঙের মেয়েকে বিয়ে করেছি। খুব তো মজা উড়াচ্ছিলে, কিন্তু আঁচলের ফোন তো বন্ধ, বলবো কিভাবে? নীল আঁচলে মেসেজ দিল, আমার বউ দেখে যেও, নীল মেয়ে বিয়ে করেছি। রাত 12টা বাজে। নীল তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে।
11টা থেকে তার বউকে ডাকছে, কিন্তু তার বউ দরজা খুলছে না। হঠাৎ তার মনে পড়ল শর্তের কথা। সে গলা খাকারি দিয়ে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে গান ধরল, নীল নীল নীলাঞ্জনা দরজাটা খুলে দাও না। সাথে সাথেই দরজা খুলে গেল। তার মানে এই বজ্জাত মেয়েটা দরজার সামনে দাঁড়িয়েছিল, তবুও দরজা খুলেনি। নীলের ইচ্ছে করছে নীলাকে একটা থাপ্পড় দিতে। বাসর রাতে স্বামীর জন্য মেয়েরা অপেক্ষা করে, আর মহারানী কিনা দরজা খুলে দেয় না। কিন্তু ঘর তো একেবারেই অন্ধকার, থাপ্পড় মারব কেমনে? নীল হাতে লাইট অন করতে সুইচ খুঁজল। তার চোখের সামনে মার্বেলের মতো কি যেন চিকচিক করছে। নীল সুইচ দিল, লাইট জ্বলেনি। ডিম লাইট জ্বালানো, সেটা জ্বলে উঠল। ডিম লাইটটা নীল রঙেরই। নীল আলোতে নীল মানুষ খুঁজে পাওয়া কঠিন। নীলের কাঁদতে ইচ্ছে করছে। মানুষ বাসর ঘরে কত রোমান্স করে, আর সে কিনা বাসর ঘরে সে কানামাছি খেলছে। কাঁদো কাঁদো হয়ে বলল, নীল নীল নীলাঞ্জনা বউ তোমায় খুঁজে পাই না। এই তো আমি। গম্ভীর এক কণ্ঠ শুনে সামনে তাকালো নীল। চুল খোলা অবস্থায় নীলা দাঁড়িয়ে আছে। তার 32 পাটি দাঁত বের করে, দাঁত আর চোখগুলো চিকচিক করছে। দেখতে একদম ডাইনি রাক্ষসী লাগছে। ভয়ে নীল এক লাফে ওমা গো বলেই রুম থেকে বাইরে গিয়ে লাফ দিয়ে পড়ল। তার বাবা মা দৌড়ে আসলেন। ওনারা যেন আগে থেকে এটার জন্য প্রস্তুত ছিলেন। ভয়ে নীল হাঁপাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। একের পর এক ঢোক গিলছে, আর ভয়ার্ত চোখে রুমের দিকে তাকাচ্ছে। নীলের বাবা বললেন, আমি আগেই বলেছিলাম বিয়ে করিস না এই ভূতকে। বাবার কথা শুনে নীল দাঁড়িয়ে গেল। সে ভয় পেয়েছে, এটা কিছুতেই বোঝানো যাবে না। নীল তার বাবা মাকে বলল, আজ আমার বাসরাত, তোমরা জানো না এখানে কি করছো? নীলের মা বললেন, আগে তুই বল, তুই এসে বলের মতো উড়ে পড়লি কেন? নিশ্চয়ই ভয় পেয়েছিস। আজব তো, ভয় পেয়ে উড়ে পড়ব কেন? আগে মানুষ বাসর ঘরে ক্রিকেট খেলতো, এখন পাবজি খেলে। আমরাও তাই খেলছি। যাও ঘুমাও গিয়ে।